বছরের পর বছর ধরে গ্যাসের মূল্য পরিশোধ করেও গ্যাস পাচ্ছে না রাজধানীর আবাসিকের গ্রাহকরা। প্রতিদিন ভোগান্তি নিয়ে রান্না করতে হচ্ছে সিলিন্ডার গ্যাস বা বিকল্প উপায়। আর এই সমস্যার সমাধানে কোনো উপায় খুঁজে দিচ্ছে না সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস। বিশেষজ্ঞরা বলছেন, সরকার যেখানে নিজে ব্যবসায়ী ও জনগণকে ঠকাচ্ছে, তখন আইনি প্রক্রিয়ায় এর সমাধান থাকে না। গ্যাস সংকট নিয়ে মোহাম্মদ সাইমের ধারাবাহিকের আজ শেষ পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। দল বেঁধে এভাবেই তিতাসের মাতুয়েল শাখা অফিসে জড়ো হয়েছেন বাড়ি মালিকরা। তাদের অভিযোগ, বছরের পর বছর নিয়মিত বিল নিলেও গ্যাস সরবরাহ করছে না কোম্পানিটি। আমাদের 20% তিতাস গ্যাস দেন, আমরা বাড়াতে ধরে রাখতে পারবো। আমরা তো এখন ধরে রাখতে পারতেছি না, আমাদের পিঠে দেওয়াল ঠেকে গেছে গা। এখন আমাদের তো লড়াই করতে হবে তিতাস গ্যাসের সাথে। তিতাসের এমন প্রতারণায় ক্ষুব্ধ এই গ্রাহক এসেছেন সংযোগ বিচ্ছিন্নের দরখাস্ত নিয়ে। 24-25 একার পুরো বছরই গ্যাস পাই না, এই যেন 26 চলতেছে তাও পাই নেই। এখন নিরুপ হয়ে আর অপ্রয়োজনীয় বিল দিতে যাবো কেন? এই জন্য আমি আজকে আসছি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা, স্থায়ীভাবে বিচ্ছিন্ন করার জন্য। কত মাস যাবৎ গ্যাসের বিল দিতেছি মাসে মাসে। যেমন আমার 6টা চুলা, আমি দিই 7,000 টাকা বিল প্রায়, বুঝছেন, কিন্তু গ্যাস নেই। আবাসিকের গ্রাহকদের এমন অভিযোগ স্বীকার করে সরকারের সংস্থাগুলোর দায়িত্বহীনতাকে দুষছেন কোম্পানিটির অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক। সরকার যদি আপনার বাসার ডাকাতির দায়িত্ব নিয়ে, ডাকাতির পানিশমেন্টের দায়িত্ব নেয়, সরকার যদি আপনার বাসার ছিনতাইয়ের দায়িত্ব নেয়, সরকার তার সম্পদের, এত দামি একটা সম্পদের দায়িত্ব নেবে না? সরকারের কাছে এনএসএ আছে, সরকারের কাছে ডিবি আছে, পুলিশ আছে, এভরিবডি আছে। তিতাসের কাছে কি আছে? তিতাস এই দায়িত্বটা কিভাবে নেবে আমাকে বুঝান তো একটু। সরকার আপনাকে সাপোর্ট দিচ্ছে না। আমি এভাবে বলাটা ঠিক আমার চাকরি করার অবস্থায়? আপনাকে বুঝতে হবে যে সরকারের নিজস্ব দায়িত্বটাও তো সরকার পালন করতে হবে। সরকার যেখানে নিজে ব্যবসায়ী এবং জনগণকে ঠকাচ্ছে, তখন আইনি প্রক্রিয়ায় এর সমাধান থাকে না বলে মত এই জ্বালানি বিশেষজ্ঞের। এখন গ্যাস কেনাবেচার ব্যবসা সরকার করছে তিতাসের মতো একটা কোম্পানির মাধ্যমে। এখন তিতাস বুঝছে, স্বীকার করে নিচ্ছে যে গ্রাহক পর্যায়ে গ্যাস তারা পৌঁছাতে পারে না। তা আপনি পণ্য দিতে পারলেন না, তাহলে পণ্যর দাম কি করে নেবেন? সেটা তো নেওয়া যায় না। এটা এক ধরনের প্রতারণা। সিলিন্ডার গ্যাসে বাড়তি দাম নেয় যখন ব্যবসায়ীরা লাখ লাখ টাকা জরিমানা গুনছেন, ঠিক তখন টাকা নিয়ে সেবা না দিয়ে গ্রাহকদেরই দুষছে তিতাস। সংকট সমাধানে কোনো সম্ভাবনা দেখছে না কোম্পানিটি। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা।